আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব ইসলামী শরিয়াতে অন্যায়ভাবে জেল জুলুম সহ্য করা মানুষের পক্ষে ইসলাম কি বলে। প্রথমে আমরা হাদিসে পাক থেকে শুনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে মাজলুমের পক্ষে হাদিস উল্লেখ করে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুম ব্যক্তির বরদোয়াকে ভয় করো, কারণ মাজলুম ব্যক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো পার্টিশন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পর্দা নাই, ডাইরেক্ট তার দোয়া বরদোয়া কবুল হয়ে যায়। এজন্য ইসলাম বলে, যারা বিনা দোষে কোনো শাস্তি ভোগ করবে অথবা অন্যায়ভাবে কোনো নির্যাতনের শিকার হবে, তারা মাজলুম। এজন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে দল বিদলের কারণে অনেক নিরহ অসহায় মানুষ এই প্রতিহিংসার বলি হিসাবে তারা আজকে মাজলুমের মতো জেল খাটতেছে। এটা ইসলাম অপছন্দ করে, ইসলাম এটাকে সমর্থন করে না। এজন্য যে সমস্ত লোকেরা মাজলুম হিসাবে জেল খাটবে, তাদের অর্থনৈতিক দণ্ড, অর্থনৈতিক ক্ষতি, মানসিক ক্ষতি এরা টোটাল বহন করবে রাষ্ট্রীয় সরকার। যদি না বহন করে, তাহলে তারাও কিয়ামতের ময়দানে জালেম শ্রেণীভুক্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সদ্য কয়েক মাসের ভিতরে আমরা দেখলাম অনেক আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস যারা বিনা কারণে জেল খেটেছে। এটা অত্যন্ত কষ্ট বেদনার বিষয়। তবে একটা কথা বলা যায়, জেল খাটা, মজলুম হওয়া এটা আজকের ঘটনা নয়, যুগের পর যুগ জালেম অত্যাচারী যারা ছিল তারা এটা করেই আসছে। এজন্য জালেম যারা থাকবে তাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। আজ হোক কাল হোক, অবশ্যই এর বিচার হবে। এজন্য মাজলুমের বরদোয়াকে ভয় করতে হবে, জুলুম থেকে নিজেকে হেফাজত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেন যে আয-যুলমু যুলমাতুন ইলা ইয়াউমিল কিয়ামা, নিশ্চয়ই জালেমের জুলুম কিয়ামতের ময়দানে অমাবস্যার ঘন অন্ধকারের মতো কঠিন আকার ধারণ করবে। এজন্য জুলুম থেকে, নির্যাতন থেকে আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানকে হেফাজত করুক এবং মাজলুম ব্যক্তির দোয়া বরদোয়াকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশীর্বাদ এবং অভিশাপ হিসাবে আমরা গ্রহণ করি এবং সবাই সহানুভূতি হই, ইহসান করে মানুষের প্রতি। তাহলে আরশের মালিক আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। আল্লাহ আমাদের প্রত্যেককেই মাজলুমের পাশে থাকার তৌফিক দান করুক, জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।